যে ছাত্র আপনারা তো ছাত্র আপনারা লাঠি নিয়ে আসবেন কেন ছাত্রলীগ ছাত্র না তাহলে কিভাবে ছাত্র ভাইরা আমরা প্রথমে যখন একদম সুস্থভাবে আমরা মিছিল দিচ্ছিলাম আমার ভাইয়ের রক্ত ঝরেছে আমার বোনও মারা গিয়েছে সেই জন্য আমরা একটা সুস্থ মিছিল দিচ্ছিলাম সেইখানে আমরা বিনা হাতে আসছিলাম সেই তখন ছাত্রলীগ ওরা কিন্তু দবাই দবাই আমাদের উপর হামলা করেছে সর্বশেষ সিবি হাসপাতালের সামনে যে হামলাটা করেছে সেই হামলার সামনে সেই সিবি ওরা লাঠি লট যা আছে ওদের কাছে ইট পাটকেল সব মেরেছে আমাদের উপরে এখন আমরা কি দেশের নাগরিক না আমরা কি ছাত্র না কোন ছাত্র আমার মেধা কি কোনো কাজে লাগবে না আমি গরিবের ছেলে আমার মেধা কাজে লাগবে না জবাব চাই ডিসি অফিসের সামনে আমাদের বিভিন্ন ভেন্যু চেঞ্জ হচ্ছিল আমাদের গ্রুপে আমরা এক হবো তখন সকালে আমাদের ডিসি অফিসের সামনে এক হওয়ার কথা সকাল 11টায় যখন আমরা একে একে আসা শুরু করছি আমরা ভেঙে ভেঙে আসছি জানি তারা আমাদের পথ থেকে প্রচুর বাধা সৃষ্টি হচ্ছে তখন আমরা ভেঙে ভেঙে আসছি তবু একটা মেয়ে এক জায়গায় দাঁড়ানো ছিল ছাত্রলীগের পোলাপান কতটা কাপুরুষ একটা মেয়েকে নেমে ফেলে দিয়ে গেছে একটা মেয়ে ছিল সেখানে মেয়েটা বলছে তুই চর ছিনিস চর তোর বলতে মারবো আমরা চাই আমাদের সোনার বাংলা থেকে ছাত্রলীগ বহিষ্কার হোক আমাদের সরকারের কাছে আমাদের আবেদন আমাদের জন্য আমাদের আন্দোলনটা সম্পূর্ণ হোক কারণ আমাদের যে ভাই বোনগুলো মারা গেছে তারা তো ফিরে আসবে না আমরা চাই না আমাদের আর কোনো ভাই বোন হারিয়ে যাক আমাদের মধ্য থেকে আমরা আমাদের ভাই বোনদের কেমন ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ চলছে আমরা তাই সেই জন্য বিখানা বাংলাদেশে ওনারা এসে আমাদেরকে মারধর করছে ছাত্রলীগ আমাদেরকে একজোট হতে দিচ্ছে না বারবার এসে বাধা দিচ্ছে কেন দিচ্ছে তারা তো ছাত্র তারা আমাদের সাথে যোগ দেবে যখন আমরা আমাদের কোটা আন্দোলন সম্পূর্ণ করবো তখন তাদের তো আমরা ছাত্রলীগ হিসেবে মানবো না তখন তাদের ক্ষমতা কোথায় যাবে আমি তাদেরকে মানি না ছাত্রলীগ আমরা তাদের বানাইছি আমরা তাদের সম্মান করি বলেই তারা ছাত্রলীগ হয়েছে